আজ আমরা ইন্টারজেকশন শিখব খুব সংক্ষেপে এবং সহজে। ইন্টারজেকশন, INTER, জেকশন, ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন রাগে, ক্ষোভে, দুঃখে, হতাশায়, আনন্দে মুখ থেকে হঠাৎ যে শব্দগুলি বেরিয়ে আসে সেগুলোকেই বলা হয় ইন্টারজেকশন। ও হোয়াট এ শট! হয়তো একটা খেলা চলছে, একজন দারুণ শট মেরেছে, গোল হয়ে গেছে বলটা, সেটা দেখে কেউ আনন্দে বলল ও। এই ওটার কোনো বিশেষ মানে নেই, তার ভাবের একটা প্রকাশ। এটা মুখ থেকে অটোমেটিক নিজে নিজে বেরিয়ে চলে এসেছে। ও হোয়াট এ শট! কি শট মেরেছে! এই ওটা হলো ইনজেকশন। সিট, সিট, হি ইজ আউট। ছি, সে আউট হয়ে গেল। সিট, ইন্টারজেকশন। হুররে! আমরা কোনো ম্যাচে চ্যাম্পিয়ন হলে এরকম আওয়াজ করি, হুররে! উই হ্যাভ অন, WON, উই হ্যাভ অন দ্য ম্যাচ। আমরা ম্যাচটা জিতে গেছি, হুররে! আনন্দে বলি। এটাই হচ্ছে ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন কাকে বলে? রাগে, ক্ষোভে, দুঃখে, হতাশায় হঠাৎ করে মুখ থেকে যে শব্দগুলো নিজে নিজে বেরিয়ে চলে আসে তাদেরকে বলা হয় ইন্টারজেকশন। এই ইন্টারজেকশনগুলো ভেবেচিন্তে বলা হয় না। এই ইন্টারজেকশন শব্দগুলোর পাশে অবশ্যই একটা ল্যাংচা এবং তার নিচে একটা রসগোল্লা বসবে। এটাকে কেউ কেউ বলে বিস্ময় সূচক চিহ্ন, কিন্তু এটাকে বলা ভালো আবেগ সূচক চিহ্ন। আবেগ সূচক, আবেগ সূচক চিহ্ন। কেন? আবেগের মধ্যে আছে রাগ, ক্ষোভ, আনন্দ, বিস্ময়, ভয় ইত্যাদি। বিস্ময়, বেশ খুব অবাক হয়ে গেলে তাকে বলা হয় বিস্মিত হওয়া, বা সেটাই বিস্ময়। শুধুমাত্র বিস্ময়কে নির্ণয় করে তা নয়, এখানে আনন্দ নির্ণয় করছে, আনন্দ একটা আবেগ। এখানে দুঃখ বা হতাশা নির্ণয় করছে, দুঃখ একটা আবেগ। এই দুটোর মধ্যে কোনোটা বিস্ময় নয়, এটাকে বলাও যেতে পারে। তাই এটাকে বিস্ময় সূচক চিহ্ন থেকে আবেগ সূচক চিহ্ন বলা সবচেয়ে সহজ। তাহলে ইন্টারজেকশন কোনগুলো? রাগে, দুঃখে, ক্ষোভে, শোকে, যন্ত্রণায় আমাদের মুখ থেকে যে শব্দগুলো বেরিয়ে আসে সেইগুলো হচ্ছে ইন্টারজেকশন। আমাদের পিঠে হঠাৎ যদি কেউ কিলিয়ে দেয়, আমরা কি বলবো? আহ! আমাকে মারলি কেন? আহ! Why did you hit me? Why did you hit me? আমাকে মারলি কেন? আহ! এই যে আবেগে মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো, এটাই হচ্ছে ইন্টারজেকশন। এখন এইটুকুই, টাটা।